ডমিনার 400 অ্যাক্সিলারেটর কেবল গাইস। ভাই সব ঠিকঠাক আছে, পুরো জোর জমস্তি ক্যাচ ক্যাচ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো যেমন দেখতে পাচ্ছ আজ ফের কেটিএম হ্যান্ডেলটা লাগাবো পার্ট 2। তো যেমন দেখতে পাচ্ছ এখানে অ্যালানকে দিয়ে টাইট করছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যেমন দেখতে পাচ্ছ আমার সব বডি পুরো খুলে দিয়েছে গাইস, কারণ অ্যাক্সিলারেটর কেবলটা খুব ডিস্টার্ব করছিল, তো সেই কারণে। আর এত কিছু করতে গিয়ে গাড়ি চলতে চলতে এখানে ইঞ্জিন লাইট, তো সেই কারণে দেখলাম যে ব্যাটারিও খারাপ হয়ে গেছে আর ব্রেক প্যাডও খারাপ হয়ে গেছে সামনে পিছনে কন্ট্রোল। কালকে অতি কষ্টে গাইস আমি পিক আপের তারটা লাগালাম ঠিকঠাক করে, কিন্তু দেখি না ক্যাচ কুচ করে আওয়াজ হচ্ছে। আর যেই বাঁ দিকে হ্যান্ডেলটা করে যাচ্ছে পিক আপ অটোমেটিক দেখি না বেরিয়ে যাচ্ছে গাইস। চলো এটাও ঠিক করতে হবে গাইস। আর কি গাইস যেমন দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমার হচ্ছে এনএসেরই হচ্ছে অ্যাক্সিলারেটর কেবল, কিন্তু এই যে হ্যান্ডেলটা যে কেটিএম হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে BS6 বা BS7 হবে। তো হ্যান্ডেলটা অনেকটা উঁচু, তো সেই কারণে এই যে পিক আপের তারটা দেখতে পাচ্ছ এখান থেকে কেটে গেছে গাইস। আপনাকে দেখাই গাইস, যেমন দেখতে পাচ্ছ এখান থেকে কেটে গেছে যেমন দেখতে পাচ্ছ। তো এই কারণে এটা ডমিনার 400 অ্যাক্সিলারেটর কেবল গাইস যেমন দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে লাগাতে হবে, এটা একটু এনএসের তুলনায় অনেকটা বড় থাকে, কারণ ওইটা হচ্ছে পুরো এরকম একটা হ্যান্ডেল, ঠিক আছে। তো সেই কারণে এইটা আমি বাই করেছি গাইস। আর আরেকটা এই যে নাম্বার প্লেটটা যেমন দেখতে পাচ্ছ, নাম্বার প্লেটটা যেমন দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে আমার লুজ হয়ে গেছে, ঠিক আছে। যত এরকম নিচে থেকে গাইস সেরকম হয়ে গেছে দেখো। তো গাইস এই যে জায়গাটা আছে যে এলএন কি যে জায়গাটা, তো গাইস এটা চেঞ্জ করে এইটা লাগাবো গাইস। তো যেমন দেখতে পাচ্ছ, চলো এটা তোমাদেরকে লাগিয়ে সব দেখাবো, ঠিক আছে। তো গাইস এই ছিল, তো চলো তোমাদের লাগিয়ে দেখাচ্ছি। আর চেক করো গাইস আছে আমাদের উলফি। তো বাড়ি আসার মধ্যে খুব লুজ হয়ে আরও ভেঙে যাওয়ার চান্স ছিল, তাই জন্য খুলেও নিয়েছি গাইস। যেখানে অরিজিনাল যেটা ফুটো ছিল যে হোলটা, তো সেই হোলটা আরেকটু বড় করার জন্য গাইস দেখতে পাচ্ছ চলে এসেছি। তো যেমন দেখতে পাচ্ছ হোলটা এরকম করে নিয়েছি, যেরকম ছিল তার থেকে একটু বড় করে নিয়েছি যাতে নাটটা ঢুকতে সুবিধা হয়। তো এটা আমি বাড়িতেই লাগাবো। তো যেমন দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি। তো এইটা দেখতে পাচ্ছ এইটা আমার ব্যাটারি ওয়ারেন্টি জেরক্স, ব্যাটারি ম্যানুয়ালের একটা জেরক্স, আর একটা হচ্ছে আমার ট্যাক্সির জেরক্স। আর এই যে তোমাদেরকে দেখালাম যে ডমিনরের অ্যাক্সিলারেটর কেবল, তো এটা আমি কালকেই লাগাবো, কারণ এটা আমি লাগাতে পারবো না। আর যে নাম্বার প্লেটটা এটা আমি আজকেই লাগাবো, কিন্তু কি অবস্থা দেখো না গাইস, কি ভেঙে পুরো চলে গেছে চুষে। তো এই যে লুক খোলা, তো এই যে নাম্বার প্লেটটা এইটা আগে আমার ঠিক করতে হবে। নাম্বার প্লেটটা একটু মার্কার পেন দিয়ে তো একটু রং করে দেবো, একটু হোয়াইট পার্মানেন্ট মার্কার মানে হোয়াইটনার আর ব্ল্যাক মার্কার দিয়ে। তো যেরকম দেখতে পাচ্ছ যে আমি কালো মার্কার দিয়ে আমি হচ্ছে আগে যেরকম ছিল আর কি, যেটুকু ভালো করা যায় ওইটুকু ঠিক করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যেরকম দেখতে পাচ্ছ আগের থেকে একটু বেটার লাগছে, তো যেটুকু লাগছে তার থেকেও বেশি ভালো লাগবে আরও বাইকে লাগালে। তো যেরকম দেখতে পাচ্ছ আগে আমি নাটটা নিলাম, তারপর ওয়াশারটা ঢোকালাম, তারপর বোল্টটা নিলাম, ঠিক আছে। তো আগে ওয়াশার আর নাটটা আগে ঢোকাবে, ঢুকিয়ে পিছন দিক থেকে বোল্টটা সেট করতে হবে। তো যেরকম আমি করছি সেরকমটা তোমরা দেখতে থাকো। শুধু পড়ে যাচ্ছে গাইস ছোটো ছোটো জিনিস বলে, আর যেরকম খুব কষ্টে গাইস, খুবই কষ্টে না, খুবই ইজি জিনিসটা নিচুয়ে করতে হচ্ছে বলে বেশি কষ্ট হচ্ছে গাইস। তো ফাইনাল লুকটা যেমন দেখতে পাচ্ছ পুরো ফুল টাইট হয়ে যাবে গাইস, পুরো ফুল টাইট। তো গাইস কি দারুণ লাগছে গাইস, সন্ধ্যা হয়ে গেছে, কি দারুণ লাগছে গাইস লাইটটা। আর ওয়াটার গার্ডটা খুলে দিয়েছি যাতে লুকটা ফের ভালো দেখায়। দারুণ লাগছে গাইস, চেক করো গাইস একবার। ওফ মাই গড, ওয়েট, এইটুকুই নয় গাইস, আমি এবার মনে করলাম যে আমি লেগ গার্ড আমার বাইকে নেই, কারণ আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই কারণে আমার লেগ গার্ডের উপরে নাটটা ভিতরে ঢুকে গেছিলো। তো আজকের আমার মনে হয়েছিল যে এই সব কিছু একসাথেই হচ্ছে, তখন আমি লেগ গার্ডটাও লাগিয়ে নিই। তো গাইস আমি সেই কারণে চলে এসেছি আমি লেদে। তো গাইস লেদে আগে নাটটা আমি বার করব, দেন আমি লেগ গার্ডটা লাগাবো। কিন্তু গাইস আমি NS160 লেগ গার্ড লাগাবো না, আমি লাগাবো NS200 এর লেগ গার্ড। হ্যাঁ গাইস, তো তোমরা দেখতে থাকো আগে। আর কি বলবো, যখন এই গাড়িটা এরকম করে আমার রাখলো না এরকম শুয়ে, আমি বলছি এই গেল, আজ হয়েই গেল সব।
কিন্তু কিছু করার নেই গেছে, এরকম করে করতে হবে, কাজটাই এরকম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ব্যাস এবার ওই পাশে শুয়ে আমার গাড়িটা হয়নি, তো গাইস এবার এই পাশে শোয়ালো, তো এবার এই জিনিসটাও বার করতে পারে। জাস্ট জোকিং। তো গাইস ফাইনালি যেমন দেখতে পাচ্ছ আমার গাইস এখানে হয়ে গেছে হোল। তো গাইস ওই পারটাও দেখিয়ে দিই তোমাদেরকে, চলো চলো চলো। তো যেমন দেখতে পাচ্ছ এই পাশটাও যেরকম এটা হোল হয়ে গেছে, ওইটা একটু বেশি খাটনি লেগেছে। তো গাইস পরের দিন যেন চলে এলাম গাইস। তো গাইস যেমন দেখতে পাচ্ছ আমার বাইক ফাইকে পুরো ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব খোলা, আমার বাইকটার অবস্থাও দেখতে পাচ্ছ যেরকম। আর এইগুলো না খুললে আমি অ্যাক্সেলেটার কেবলটা চেঞ্জ করতে পারবো না। তো যেমন দেখতে পাচ্ছ আমাদের মিস্ত্রি সাহাব লেগে গেছে ট্যাঙ্কটা খুলতে। আর এইখানে দেখো গাইস NS160 আর ডমিনার 400 এর অ্যাক্সেলেটার কেবিলের আকাশ পাতাল পার্থক্য। ফাইনালি গাইস আমার ডমিনার 400 অ্যাক্সেলেটার কেবিল লাগানো হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতেও পারছি না। তো যেটুকু দেখতে পাচ্ছ দেখো, কেমন লাগছে কমেন্টে বলো। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে ভালোভাবে। আর আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না।